রেস্টুরেন্টের মতো ক্রিস্পি, ভেতরে জুসি, ঘরে তৈরি এই চিকেন ফ্রাই দেখলেই মুখে জল চলে আসবে। স্যুপ কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই চিকেন ফ্রাই সবার ফেভারিট হবে নিশ্চিত। চিকেনটাকে ক্রিস্পি করার জন্য আমি একটা বোলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব, 1 চিমটি লবণ, 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং উপকরণটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নিব এবং অল্প অল্প পরিমাণে পানি দিয়ে পুরো ময়দাটাকে আমি ঝুড়িতে পরিণত করে নিব। দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে ময়দাটাকে কিভাবে ঝুড়ি করে নিচ্ছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, নয়তো পুরো উপকরণটাই নষ্ট হয়ে যাবে। ময়দার ঝুড়িটা পারফেক্টভাবে করার জন্য অন্য হাতের সাহায্য নিয়ে আপনি ছোট ছোট করে ফেলতে পারেন, নয়তো ঝুড়িটা বড় বড়ই থেকে যাবে। এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে। ময়দাটাকে এভাবে ঝুড়ি করে ফেলার কারণে চিকেনের ক্রিস্পিটা অনেক বেশি হবে আর ভেতরে সফট থাকবে। এইবার অন্য একটা বাটিতে একটা ডিমকে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির টুকরোগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ওই ময়দার ঝুড়িগুলোর মধ্যে ভালো মতো কোট করে নেব, যাতে ময়দার ঝুড়িগুলো ভালো মতো চিকেনের সাথে লেগে থাকে। এই ক্রিস্পি চিকেন ফ্রাই বানানো এখন একদমই সহজ, বাইরের দোকানের মতো টেস্ট, কিন্তু সম্পূর্ণ ঘরের স্বাস্থ্যকর উপায়। আমি এই চিকেনকে এভাবে ক্রিস্পি করার টেকনিকটা আমার ননদের থেকে শিখেছি, নয়তো আমি জানতামই না এটা কিভাবে এরকম ক্রিস্পি করে রেস্টুরেন্টে। আমার থেকে মনে হতো যে সবসময় যে কিভাবে রেস্টুরেন্টে এত ক্রিস্পি করে, কিভাবে এতক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এই টেকনিকে আপনি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ফ্রাই করলে চিকেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই ক্রিস্পি চিকেনটা স্যুপের সাথে খেতে খুবই দারুণ লাগে। আমি অলরেডি এটা ট্রাই করে ফেলেছি এবং বিশ্বাস করেন অনেক মজা ছিল। বাজার থেকে কেনা টেম্পুরা পাউডার দিয়ে করলেও সেটা এতটা মজা লাগে না যতটা এই ময়দা ঝুড়ি দিয়ে করলে এত ক্রিস্পি আর এত মজা লাগে। ক্রিস্পি চিকেনগুলো তৈরি হয়ে এসেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে, কতটা কালারফুল দেখাচ্ছে, টেস্টও অনেক দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এভাবে একদম খারাপ হবে না। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।